এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ১ নম্বর গেট থেকে বেরিয়ে আমি চলে গেছিলাম ইমপ্রেশনাল ফটোতে DJI মাইক মিনি কিনতে। তো কিভাবে আসবেন সেটা আপনাদের চোখের সামনে তুলে ধরলাম, যাতে আপনাদের আসতে এখানে সুবিধা হয়। ঠিক কেসি রাস্তায় ওখান থেকে উল্টো দিকে দেখবেন টিপু সুলতান মসজিদ। উল্টো দিকে কিছুটা এগিয়ে এসে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এখান থেকে ঢুকেই সামনেই লাল হোর্ডিং দেখতে পাচ্ছেন, কারণ ওটা হলো ইমপ্রেশনাল ফটো। চলুন সেখানেই চলে যাই। তা আমি অলরেডি আছি ইমপ্রেশনাল ফটোতে, আমার সাথে সেরিদা কি কি স্টক আছে একটু বলে দাও। স্টক তো আপনি এই জায়গা পুরো ভর্তি দিতে পারছেন, ঠিক আছে। অ্যাকশন 5 আপাতত নেই, কিন্তু অ্যাকশন 4 আছে, 360 আছে, ন্যানো আছে, পকেট 3 আছে, অ্যাকশন 4, অ্যাকশন 5। আচ্ছা, সেগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে তো পরে? যেগুলো প্রোডাক্ট দিতে পারছেন না মনে হয় এই সপ্তাহে সবকটা অ্যাভেলেবেল। আর আরেকটা খবর হলো অ্যাকশন 6 নিয়ে, সেটার ব্যাপারে একটু কথা বলুন। অ্যাকশন 6 ছিল, শেষ হয়ে গেছে, লাস্ট পিস রিমেনিং। আচ্ছা তবুও বুকিং আছে। আচ্ছা, সেটা কত তারিখে বুকিংটা করলে কি ডিসকাউন্টে পাওয়া যাবে সেটা বলুন। দেখুন, প্রি বুকিং চলছে, ওটার জন্য কন্ট্যাক্ট নাম্বার ফোন করে ওটা প্রি বুকিং করাতে হবে। প্রি বুকিং করছে ওই বাবুরা এই জায়গা আচ্ছা, বসে না? না, কারণ প্রি বুকিং আলাদা কনসেপ্ট আছে, ঠিক আছে। আচ্ছা ওনারা ফোন নাম্বার কল করে নিলে ওনারা সব কটাই দিয়ে দেবে। আচ্ছা, আর এটা যে এখন এই লাস্ট পিস আর অ্যাভেলেবেল, এরপরে কবে আবার তারিখে মধ্যে হবে, বা এই মাসের মধ্যে আবার এই অ্যাভেলেবেল? মাসে অ্যাভেলেবেল হয়ে যাবে। এই মাসে অ্যাভেলেবেল, এই এই সপ্তাহে অ্যাভেলেবেল হয়ে যাবে। আচ্ছা, আর আরেকটা কথা, ইএমআই এর অপশন, সেটা অ্যাকশন ক্যামেরা, মাইক, যে কোনো কিছুতে, সেটা তোমাদের ইএমআই অপশন কি আছে? ইএমআই অপশন সব কটাই অ্যাভেলেবেল আছে। আপনারা যত দেখছেন ওনারা বা কোন কোন কার্ডে আপনারা ইএমআই তে? বাজাজ, শুধু বাজাজে? শুধু বাজাজ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে DJI বা যে কোনো প্রোডাক্ট নিলে 1 বছরের ওয়ারেন্টি কি পাওয়া যাবে? সের জন্য কি করতে হবে একটু বলে দিন। সেই জন্য কিছু করতে হবে না, আপনাকে আসতে হবে 1 নম্বর লেনের সামনে টিপু সুলতান মসজিদের একদম অপোজিটে যে গলিটা। মেট্রো থেকে যদি আসেন 1 নম্বর মেট্রো গেট থেকে বের হই আপনার সামনে পড়ে যাবে। শাও ব্রাদার্সের ঠিক অপোজিটে আপনার ইমপ্রেশনাল ফটো আছে, এসে যান। DJI ইনস্টা কিছু নিলে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। আচ্ছা, তার জন্য বিলটা অবশ্যই আনতে হবে এখানে। বিলটা মেন জিনিস, বিলটা না আনলে কিন্তু দেখুন বিলটা একটা ওয়ারেন্টি কার্ডের মতো। না বিল আনলে আমরা পরিচয় কি করবো যে এখান থেকে নিয়ে গেছেন প্রোডাক্টটা। ঠিক আছে, আর ফোন নাম্বারটা একবার একটু বলে দিন। ফোন নাম্বার 8240 662827। আচ্ছা, আর বাকিটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন। আসলেই বুঝতে পারবেন মানুষেরা কতটা ভালো। তো এই পাউচটা অলরেডি থাকছে ভেতরে। আচ্ছা, দুটো ফটো আছে আর সিল প্যাক আপনারা দেখেই নিচ্ছেন। ভেতর টু রিসিভার, ট্রান্সফর্মার এবং সঙ্গে রয়েছে হলো এই টাইপ সি পোর্টটা। কিন্তু যারা পুরোনো আইফোন ইউজ করছে তাদের জন্য কি DJI আলাদা একটা পোর্ট যেটা পাওয়া যাচ্ছে? না, ওটা আপনাকে নিতে হবে C2 লাইটনিং। C2 লাইটনিং, আচ্ছা, নিয়ে নিলে ওটা তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আর এর সাথে এক্সারসাইজ কি কি আছে আমাকে দেখিয়ে দাও। উইন্ডশিল্ড আছে 4টে উইন্ডশিল্ড, দুটো ব্ল্যাক আর দুটো গ্রে কালার। আচ্ছা, আর একটা আপনার একটা চার্জিং কেস, আর একটা ওই আপনার কি আছে? আর একটা ক্যারিং কেস, বেশি কিছু থাকে। আপনারা যে মাইকটা শুনছেন সেটা হলো গ্রেনার সেই কম দামের J13 মাইক। তো এখন আমি চেঞ্জ করবো হলো DJI মাইক মিনিতে। চলুন দেখা যাক এবার মাইকের থেকে আপনারা সাউন্ডটা কিরকম শুনতে পাচ্ছেন। তো এখন যে সাউন্ডটা শুনছেন সেটি হলো DJI মাইক মিনিতে। কতটা দরকার সেটা আপনারা শুনতে পাচ্ছেন। সেই যার সাথেও একটা মাইক রয়েছে, সেইটা কিছু বলে দাও যদি, তাহলে সাউন্ডটা অ্যাটলিস্ট বোঝা যাবে। ওই মাইকটা তো কিরকম আসছিল এটাতে? দেখুন, এবার যে হয়েছে ওটা নয়েজ ক্যান্সেলেশনটা অন করলাম, আপনারা ডিফারেন্সটা বুঝে যাবেন। নয়েজ ক্যান্সেলেশন অন, আর আগে যে ওটা ছিল ওটা আর এটার মধ্যে ডিফারেন্সটা কি বুঝতেই পারলেন। কোথায় আসতে হবে সেটা আমি অলরেডি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা বলেও দিয়েছি। আসুন একবার, আসলেই বুঝতে পারবেন মানুষেরা কত গুরুত্বপূর্ণ দিয়ে এখানে আপনাকে
স্বাগত জানাবে এবং প্রত্যেকটা জিনিস আপনাদের ইচ্ছে মতো যখন ইচ্ছে যত ইচ্ছে এবং যখন ইচ্ছা ফোন করলে হবে, তাই তো? অ্যাটলিস্ট রাত্রি 12টার পর করবেন না, সেটা অ্যাটলিস্ট সিভিক সেন্সে সেটুকু বোঝায়। বাট হ্যাঁ, অনেক লোক এইবার কি করে, একটা দুটো কখন কখন ভোর 5টা বাজে ফোন করে দেয়, কোন মানে যেই সময় নম্বর পেয়েছে সেই সময় কল করছে, তাহলে এটা করলে একটু এইটুকু জিনিস অ্যাটলিস্ট বোঝা উচিত যে কোন সময়টা করা উচিত, টাইমিং কোন সময় থাকছে একটু বলে দেন। দেখুন টাইমিংটা বেস্ট আছে সকাল 9টা থেকে রাত্রি 11টা পর্যন্ত, রাত্রি 11টা পর্যন্ত। আচ্ছা, সেটা প্রত্যেকটা দিন? প্রত্যেকটা সানডে সানডে ছাড়া, একটু সানডে ছুটি না করলে তো আমরা স্বাভাবিক, আপনাদেরও প্রয়োজন, সবারই প্রয়োজন সেটা। তো চলুন, আর বাকি কি আছে আমি সমস্ত কিছু বিল করে নিই, তারপর বাকিগুলো আপনার সামনে নিয়ে আসি। এর সাথে আছে কিছু ডকুমেন্টস এবং কিছু ডিজাই স্টিকার। তো এইগুলোকে আমি যদি সাইডে রাখি, একটা ভালো কোয়ালিটির পাউচ, আগে এইগুলো এক্সারসাইজ গুলো দেখিয়ে দিই। এখানে আছে হলো একটা টাইপ সি কেবল, জাস্ট এটাকে কেসটাকে চার্জ দেওয়ার জন্য, এবং একটা টিআরএস কেবল যদি আপনি ক্যামেরার সাথে কানেক্ট করতে চান। তো এখানে আছে 4টে উইন্ডশিল্ড, যার মধ্যে একটা অলরেডি আমার মাইকে লাগানো আছে, আপনাকে দেখাচ্ছি। তাছাড়া 4টে, মানে 2টো কালো দেবে এবং 2টো এরকম গ্রে কালারের দেবে। এবার মূল মাইকে চলে আসি, DJI মাইক মিনি ডুয়েল চ্যানেল। এই হলো প্যাক, সিলটা তো আপনারা দেখলাম দোকান থেকেই। এখানে মাইকের ব্যাপারে সমস্ত কিছু লেখা আছে DJI কোম্পানির। এটা জাস্ট ওপেন করতে হবে কি করে, এটাকে একটু হালকা করে প্রেস করলে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়া মাত্রই দেখুন আমার কানেকশন যেহেতু অলরেডি আগে থেকে করা আছে, তার জন্য এটা ওপেন হয়ে যাচ্ছে। তো এই হলো একটি মাইক, যার ওজন মাত্র 10 গ্রাম। দুটো মাইক, একটা হলো ট্রান্সমিটার, এর মধ্যেও ক্লিপ সিস্টেম আছে। ও বলে দিই অবশ্য, এখানে মাইক দুটোর মধ্যে কিন্তু এরকম ক্লিপ সিস্টেম আছে, আপনারা ক্লিপ করেও কিন্তু লাগাতে পারেন। আবার এই ম্যাগনেট আছে, ম্যাগনেট দিয়েও কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারেন। এবং সঙ্গে যে ট্রান্সমিটার দেখালাম তার সাথে এখানে একটি প্রচন্ড শক্ত এটি টাইপ সি পোর্টটা, যেটি এখন তো বেরোতেই চাইছে না, তো আমি দেখাতে পারছি না রীতিমতো বার করে। এটি টাইপ সি পোর্ট এখানে, যেটি আপনি এখানে রিসিভারতে এখান থেকে জাস্ট ওপেন করে এটা এখানেই লাগিয়ে দিয়ে তারপর সেটি আপনি ফোনের মধ্যে লাগিয়ে নিতে পারেন। যদিও আমি যদি DJI যদি কোনো অ্যাকশন ক্যামেরা হয় তাতে কিন্তু এইটার ট্রান্সমিটার প্রয়োজন হয় না, অটোমেটিক ওর সাথে কানেক্ট হয়ে যায় অসমো। তো সেটা একদিকে সুবিধা, বাট যদি কোনো অন্য ডিভাইস বা কোনো মানে অন্য কোনো গোপ্রো হোক, ইনস্টা হোক বা কারো ফোনে যখন ভিডিও শ্যুট করবেন তখন কিন্তু এটা লাগিয়ে নিতে হবে। বাট আমি এই মুহূর্তে তো এটা বার করে দেখাতেও পারছি না, মানে এতটাই শক্ত এটা নিশ্চয়ই কোনো টেকনিক আছে হয়তো বার করা, কিন্তু এটা তো আমার পক্ষে ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছে এখন বার করা। যাই হোক, এই হলো মোটামুটি দেখতে DJI মাইক মিনি, যেটি আমি কত টাকা করে কিনেছি এবং এর সাউন্ড সিস্টেম কী সেটা তো আপনাকে একটু আগে ভিডিওতেই দেখতে পেলেন, সেটা বললাম। এবার আপনাদের যদি এই ব্যাপারে কোনো এনকোয়ারি থাকে প্লিজ আমাকে সেটা কমেন্ট করে জানাবেন। আমি যেই দোকান থেকে নিয়েছি ইমপ্রেশনাল ফটো, তার আমি সব ডেসক্রিপশন আমি দিয়ে দিচ্ছি, আপনারা ওখানে ফোন করে জেনে নিন। মাইক হোক, ক্যামেরা হোক, যে কোনো যাবতীয় জিনিস আপনারা কিন্তু ওখান থেকে নিতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন, এবং এটারও একটা আমি মানে রেঞ্জ টেস্ট করবো, মানে একটা রিভিউ করব। এটা জাস্ট একটা কাইন্ড অফ একটা আনবক্সিং হলো, বাট সেটা দুবার হলো, একবার দোকানে একবার ঘরে। তো আপনারা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং জানাবেন DJI মাইক মিনি যারা ইউজ করেছেন বা DJI যে কোনো প্রোডাক্ট যারা ইউজ করেছেন
তারা কতটা সন্তুষ্ট হয়েছে। কারণ আমি যতদূর দেখেছি এবং আমি আনার পর থেকে এটাকে যে আমরা টেস্ট করে দেখেছি, মোটামুটি তাতে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। বাকি সমস্ত কিছু আসবে এই চ্যানেলেই। আপনারা ভিডিওটার সাথে জুড়ে থাকবেন এবং চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকবেন, তাহলে আপনাদের কাছে কিন্তু ইনফরমেশনগুলো আসবে। ট্রান্সমিটারের মধ্যে যদি বলে দিই, এখানে একটি নব দেখতে পাচ্ছেন, এই নবটা আপাতত 0-তে সেট করা আছে। তো ভলিউম ইনক্রিজ এবং আপনার যেটা যখন এডিটিংয়ে সুবিধা হবে, কখনো +6 +12 করে নিতে পারেন, অথবা নবটিকে ঘুরিয়ে -6 বা -12 করে নিতে পারেন, যেরকম আপনাদের সুবিধা মতো অডিওরও লাগে। তো আমি আপাতত 0-তেই রাখবো এবং সমস্ত কিছুর উপরে যা ভিডিও আসবে এই মাইক নিয়ে যখন আসবে বা এর যখন আমি রিভিউ ভিডিও করব, সেগুলো কিন্তু 0-তেই থাকবে। সেট করে আপনাদের দেখাবো যে এর অডিও কোয়ালিটি কেমন।